আরে যা যা, তোরা আমার ধানগুলো খেয়ে একদম শেষ করে দিবি। আর খেতে হবে না এখন, চলে যা। কিরে, তোর এখনো ধান শুকানো হয়নি বুঝি? আজকে তো 4 জনের ধান শুকানোর কথা আমার উঠানে। তুই তো একাই পুরো দুপুরটা শেষ করে দিলি। রোদ তো আস্তে আস্তে কমে যাচ্ছে, তা বাকি লোকজন কখন আসবে শুনি? বৌদি তুমি? আরে আমার ধান তো পুরো শুকায়নি, আমি একটু পর পর নেড়ে দিচ্ছি, তারপরেও কিন্তু এখনো ভালো করে শুকায়নি। এর মধ্যে আমি চলে যাব? আমি তো দুপুর পর্যন্ত তোমার কাছ থেকে সময় নিয়েছি, আর এর জন্য তোমাকে 20 টাকা করে দিয়েছি। তুমি তো সাধারণত 10 টাকা করে নিয়ে থাকো। আজ আমি একটু বেশি সময় নেব বলে 20 টাকা করে দিয়েছি তোমাকে। ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি বাকিদের একজন একজন করে আমার বাড়িতে আসতে বলবো। তুই ততক্ষণে তোর ধান গোছাতে থাক। একা এত সময় নিয়ে নিস না। আমার তো সবার কথাই চিন্তা করতে হয়। শুধু তোর চিন্তা করতে গেলে তো আর আমার হবে না। তাছাড়া এই কাজ দিয়ে যেহেতু আমি একটা আয়ও করছি, সুতরাং আমার সব দিক সামলে চলতে হয়। ঠিক আছে বৌদি, আমি দেখছি। কি গো, কই গেলে তুমি? ক্ষেতের মাঝখানে আছো নাকি? দেখতে পাচ্ছি না তো। এদিকে আসো, খেয়ে নাও। ও, তুমি এসে খুব ভালো করেছো। আমার হাতে কাজ ছিল অনেক, ভেবেছি একেবারে শেষ করে বাড়িতে যাব। এদিকে দেখো না, আবার কেমন ক্ষুধাও পেয়ে গেছে। শীতের মধ্যে বারবার তো আর খেতে কাজ করতে আসতে ইচ্ছে করে না, তাই হাতের কাজ শেষ করেই বাড়িতে যাব ভাবছিলাম। সময় মতো না খেলে তোমার তো অনেক সমস্যা হয়ে যায়, সেদিকটা কি ভুলে গেলে চলবে? ধান কি ভালো মতো শুকিয়েছে? তুমি সব ধান বস্তায় ভরে রেখেছো, বৌদির বাড়িতে ভালো করেছো। আমি বাড়িতে যাবার সময় বৌদির বাড়ি হয়ে তারপর বাড়ি ফিরবো ধানের বস্তা নিয়ে। বস্তায় করে রেখে এসেছি, কিন্তু ধান ভালো করে শুকায়নি। আজকে আরো 4 জন নাকি বৌদির কাছে টাকা দিয়েছে তার উঠানে ধান শুকাতে দেবে বলে। তাই আমাকে বলল ধান সব গুছিয়ে রাখতে। আবার দেবো কালকে ধান শুকাতে। আমাকে 10 টাকা করে দিও তো। আজ তো একটু বেশি করে ধান শুকাতে দিয়েছিলাম, তাই 20 টাকা দিতে হয়েছে। কাল শুধু 10 টাকা দিলেই হবে আমাকে। অল্প কিছুক্ষণ রোদে দিলেই আশা করি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কি আর করবার, দিতে তো হবেই। গায়ের মধ্যে তো একমাত্র মৌরি বৌদিদের উঠানই পাকা। আমাদের সকলের উঠানে তো শীতে কুয়াশা পড়ে সবসময় ভেজা থাকে, তাই এখানে ধান শুকুতে দিলে তেমন আর উপকার পাওয়া যাবে না। তাছাড়া এই বোরো ধান বা বাসন্তিক ধান তো শীতের সময় উপাদান হয়। ঠিক আছে, তুমি খাবারগুলো আমাকে দিয়ে বাড়িতে চলে যাও, আমি খেয়ে নিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। শীতের সময় বেশিক্ষণ কাদা জলের মধ্যে থাকতে হবে না। তাছাড়া সন্ধে হলেই তো কুয়াশা পড়া শুরু করবে। বেশিক্ষণ ঘরের বাইরে থেকো না, কেমন? ঠিক আছে, তোমার কথা মনে থাকবে। তুমি যাও, এখন ঘরে ছেলেটা তো বাড়িতে একা একা আছে, ভয় পেতে পারে। তুমি যাও, তাড়াতাড়ি করে চলে যাও। হ্যাঁ, তোমার ছেলে কত ঘরে বসে থাকে। সারাক্ষণই তো পাড়ায় টোটো করে ঘুরতে থাকে। টোটো কোম্পানি সর্দার তোমার ছেলে। এই বয়সের বাচ্চারা একটু দুরন্ত তো হবেই, এটা তো খুবই স্বাভাবিক। তুমি গিয়ে দেখো না ছেলেটা কোথায় আছে। কি রে বাবা, পড়ছিস না ঘুমাচ্ছিস? কোনো শব্দ তো শুনতে পাচ্ছি না রে। শব্দ করে কেন পড়বো বাবা? আমি তো মনে মনে পড়ছি। আরে মনে মনে পড়লে আমি বুঝবো কিভাবে যে তুই পড়ছিস নাকি ঘুমাচ্ছিস? তাছাড়া কি কি পড়ছিস সেটা যদি জোরে জোরে বলে পড়িস, তাহলে আমিও তোর কাছ থেকে একটু লেখাপড়া শিখতে পারবো। আমাকে একটু লেখাপড়া শেখা। ধুর, তুমি কি যে বলো না বাবা। তুমি তো এখন বাবা হয়ে গেছো, বাবারা কি আবার লেখাপড়া শেখে নাকি? বাবারা তো বাইরে কাজ করে, বাজার করে, তাই না? তোমারও সব পড়াশোনা করে এখন আর দরকার নেই বাবা। ঠিক আছে, দরকার না থাকলে নেই, কিন্তু আস্তে আস্তে পড়বি না, জোরে জোরে পড়। তা রাতের বেলা বাপ বেটা বাইরে বসে থাকতে হবে কেন? ঠান্ডা লাগবে না বুঝি? তাছাড়া বাইরে তো একদম কনকনে শীত। এই শীতের মধ্যে এভাবে বসে থাকার মানেটা তো বুঝলাম না। আর বাতাসে বাতিটাও তো কখন নিভে যাবে। তোমরা দুজন ঘরে চলো। এটা তো তোমার ছেলেকে অনেকক্ষণ ধরেই বলছি, সে তো শুনছে না, তার নাকি এখানেই ভালো লাগছে। হ্যাঁ মা, আমার আজকে বাইরে পড়তেই ভালো লাগছে। তোমার বুঝি খুব শীত লাগছে মা? হ্যাঁ রে বাবা, শীত তো লাগছেই। আর তুই তো ছোট মানুষ,
তোর দেখবি যে ঠান্ডা লেগে যাবে এই বাতাসে। এখন চল, আর দুষ্টুমি করিস না। একটা অসুখ বিসুখ বাঁধালে তোকে কে দেখবি শুনি? বাবা তো বাইরে কাজ করে, আর আমিও তো সবসময় ঘরে বসে থাকি না। কথা শোন বাবা, ঘরে চল। আচ্ছা মা, চলো। ও কাকু, কাকু, তুমি না অনেক ভালো কাকু। আমাকে একটু রস দিয়ে যাও না গো, ভালো কাকু, দিয়ে যাও না। হ্যাঁ, সামনাসামনি ভালো কাকু। আর যখন ভালো কাকু দেখে না, তখন রাতের বেলায় এসে তোমরা সবাই মিলে কাকুর কাছে রসকে চলে যাও। তারপর সকালে এসে ভালো সাজার জন্য কাকুর কাছে এসে বলো রস দাও। আমি তোমাদের সব বাহানা বুঝি। ও ভালো কাকু, দাও না। কি সব কথা বলছো তুমি? তোমার রস আমরা চুরি করতে যাব কেন? আমরা তো ভালো ছেলে। আমরা সবাই মিলে মজা করে খেজুরের রস খাবো। কিপটেমি করো না। আমরা সবাই তো ছোট মানুষ, আমাদের অল্পতেই হয়ে যাবে। তুমি আমাকে দাও না, আমি মাঠে গিয়ে আবার সব বন্ধুদের সাথে খাবো। এত সুন্দর করে যখন চাইছিস, তখন তোকে আর না দিয়ে পারি না। সবই তো বুঝিস কার কাছ থেকে কিভাবে চাইতে হয়। ও ভালো কাকু, ভাত রান্না করছো? হ্যাঁ, ভাত রান্না করছি। ভাতের মধ্যে দুটো মিষ্টি কুমড়ো ডগাও দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে ভাত মিষ্টি কুমড়ো পাতার সাথে লবণ মিশিয়ে মাখিয়ে খেয়ে ফেলবো। তা এত শীতের মধ্যে তুই আবার আসলি কেন? আমার এখানে তো অনেক ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডা লাগে দেখি তো আমি কত কিছু পরে এসেছি, গায়ে চাদর, পায়ে মোজা। কিন্তু তুমি তো তেমন কোনো শীতের কাপড় পরোনি, তোমার ঠান্ডা লাগছে না? তা ঠান্ডার সময় তো ঠান্ডা লাগবেই, এতে আবার বলবার কি আছে? আর আমাদের মতো মানুষদের এত কিছু নিয়ে ভাবলে চলে না রে। প্রতিদিন কাজে যেতে হয়, তারপরে এসে আবার নিজের ভাত নিজেকে রান্না করে খেতে হয়। এর মধ্যে শীতের কথা ভাববার সময় আছে নাকি? হ্যাঁ, তোমাকে তো আবার নিজের রান্না নিজেকে করে খেতে হয়। কাকু, তুমি বিয়ে করলে না কেন? কে আমাকে বিয়ে করবে শুনি? চাল নেই চুলো নেই, এমন মানুষকে কেউ কখনো বিয়ে করবে নাকি? তাড়াতাড়ি। কাকু, তোমার চাল নেই চুলো নেই কেন? বাদ দে বাদ দে বাদ দে, তো বাদ দে না সব কথা। আচ্ছা কাকু, তুমি একদিন আমাদের বাড়িতে খেয়ে যাবে? এই ধরো, আমি যদি তোমাকে দাওয়াত করি, তাহলে কি তুমি যাবে আমাদের বাড়িতে? আমি তো সেই সকালবেলায় দুটো পান্তা খেয়ে ঘর থেকে বের হয়ে যাই। কোনোদিন দুপুরে ঘরে ফিরি, কোনোদিন ফিরি না। বেশিরভাগ সময় অনেক রাতে ঘরে ফিরি। তারপর তোদের বাড়িতে যাব কিভাবে? ওই যে তুমি বললে না সকালে খেয়ে বের হয়ে যাও, তাহলে তুমি বরং আমাদের বাড়িতে সকালেই খেতে যেও। হ্যাঁ, আমি আমার মা বাবাকে বলে রাখবো, সকালে আমরা যা খাই তুমিও তাই খাবে। কি খাস তোরা সকালে? বেশিরভাগ সময় মা রাতের বেলায় বেশি করে ভাত রান্না করে রাখে, তারপর খাওয়া শেষ হলে পানি দিয়ে রাখে। আর সকালে বাবা পান্তা খেয়ে কাজে চলে যায় তার। আমি আর মা পান্তা খেয়ে বেরিয়ে পড়ি। তুমিও না হয় আমাদের সাথে পান্তাই খাবে, কোনো অসুবিধা নেই তো। আমি মাকে বলে দেব, মা যেন আজকে রাতে একটু বেশি করে চাল নেয়, কালকে সকালে আমরা সবাই মিলে খাবো। তুমি কিন্তু আবার ভুলে যেও না, তাহলে আমি খুব রাগ করব। তুই তোর বাবা মাকে না জানিয়ে আমাকে এভাবে দাওয়াত দিচ্ছিস কেন? আগে বাবা মাকে জিজ্ঞাসা করে আরে বাবা। না কাকু, তার কোনো দরকার হবে না। এই যে এখন বাড়ি গিয়ে বলবো আমি তোমাকে দাওয়াত করে এসেছি। আমার বাবা মা তোমাকে দেখলে খুশি হবে। আমি এখন যাই কাকু, বেশি দেরি করে গেলে আমার মা আবার আমাকে বকবে। ঠিক আছে, চলে যা। আমি তাহলে খুব সকালের দিকে চলে আসবো। ঘুম থেকে উঠিস তাড়াতাড়ি, কেমন? হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো থেকো, আমি গেলাম, কেমন? তোমায় আরেকটু আলু ভর্তা দিই? না বৌদি, আমি তো অনেকটুকু ভর্তা নিয়েছি। তাছাড়া ডিম ভাজা তো আছেই, বেশি কিছু লাগবে না। আর জানেন বৌদি, বাড়িতে তো আমি সব সময় পেঁয়াজ আর মরিচ দিয়েই পান্তা ভাত খাই, তাই আবার বেশি কিছু লাগবে না। হ্যাঁ। আচ্ছা, তুই আবার এতগুলো খেজুরের রস আনতে গেলি কেন বলতো? বাজারে বিক্রি করলে তো কিছু টাকা পেতিস, সেটা দিয়ে তো নিজের ঘরের জন্য কিছু কেনাকাটা করতে পারতিস। তুই বরং আমাদের জন্য অল্প কিছু দিয়ে বাকিটুকু নিয়ে যা। হে না দাদা, না, তার আর দরকার হবে না। আমার এই কাকুটা খেজুরের রস খেতে খুব ভালোবাসে। আমি তো সব সময় ওকে একটু একটু করে দিই। আজ বেশি করে নিয়ে এসেছি। আর বৌদি, সকালবেলায় পিঠে বানিয়ে নিয়ে খেজুরের রস দিয়ে আমার কাকুটাকে খেতে দেবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, যেদিন পিঠে বানাবো সেদিন তুমিও চলে এসো। তুমি তো আর বাড়িতে গিয়ে কখনো একা একা পিঠে বানিয়ে খাবে না, সে আমি ঢের জানি।
আচ্ছা, তোমার তো বয়স হয়ে যাচ্ছে মেলা, কিন্তু বিয়ে করছো না কেন? ওই যে কথায় বলে না, সময় গেলে সাধন হবে না। আর কিছুদিন গেলে তো বিয়ের আশা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, দেখি বৌদি, এবার হয়তো বিয়েটা মানে করিয়ে ফেলবো আর কি। তাছাড়া আমরা তো আছি, যে কোনো সাহায্য লাগলে আমাদের বলবে। খুব ভালো কথা বলেছো তুমি। তা হ্যাঁ রে শোন, তোর বৌদি যা বলছে সেটা মাথায় রাখিস কেমন? আর যেদিন আসতে বলবে সেদিন চলে আসিস। তোকে তো একবার বললি হয় না, বারবার বলতে হয়। হ্যাঁ কাকু, দেখো আর যেন বলতে না হয়। আচ্ছা আচ্ছা, আসবো ক্ষণ। এখন তাড়াতাড়ি করে সবাই খেয়ে নাও, সবারই তো দেরি হয়ে যাচ্ছে, কাজে বের হতে হবে তো। আর দেখেছো বউ, আমার ইক্ষুগুলো কত সুন্দর হয়েছে। গাছগুলো বেশ বড় বড় হয়েছে, অনেক ভালোবাসা, অনেক শ্রম এবং অনেক বিসর্জনের ফল আমি দেখতে পাচ্ছি। তুমি কি বুঝতে পারছো? তা পারবো না কেন? তুমি যখন যে কাজ করো সেই কাজটাতে অনেক বেশি মায়া মিশে থাকে। নিজের পরিশ্রম, নিজের ভালোবাসার কোনো ঘাটতি তুমি কোনো কাজে রাখো না। এই কারণেই তো তুমি যেখানে হাত দাও সেই কাজই সফল হয়। হ্যাঁ, তুমি একটু বাড়িয়ে বলছো, তবে কোনো কিছুই তো একার পক্ষে সম্ভব হয় না পরিবারের লোকেদের সহযোগিতা ছাড়া। আমি তো বরাবরই তোমাকে পেয়েছি আমার সকল কাজে। আমি আর তোমাকে কোথায় সহযোগিতা করলাম? তুমি তো একা একাই কাজ করো। আরে, তোমার মাথায় তো দেখি কয়েকটা চুল পেকে গেছে। হায় হায়, এখন কি হবে? কি বলছো তুমি? তার মানে আমার বয়স হয়ে যাচ্ছে, তাই না? আস্তে আস্তে মাথার সব চুল পেকে যাবে। একটু একটু করে নিজের চিরস্থায়ী গন্তব্যের দিকে এগিয়ে যাব। ভাবতেই কেমন জানি লাগছে। দেখো না, এই দুনিয়াতে আমরা কত কিছু করি, কত সুন্দর করে সব কিছু সাজাই, অথচ এটা আমাদের শেষ গন্তব্য নয়। আমাদের শেষ গন্তব্য অন্যখানে। থাক, এভাবে ভেবো না, খারাপ লাগবে। আজকে কোনো কারণে তোমার মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? স্মৃতিচারণ করতে তো আমাদের ভালোই লাগে। কেন, তোমার কি ভালো লাগছে না? এই দেখো না, আমার তো মনে হচ্ছে এই সেদিন তোমাকে লাল টুকটুকে বেনারসি পরিয়ে বউ করে আমার ঘরে নিয়ে এসেছিলাম। আমার মা নিজে তোমাকে পছন্দ করেছিলেন আমার জন্য, অথচ হাঁটি হাঁটি পা করতে করতে বেলা তো আর কম হলো না। বিকেল হলেই শীতের ঠান্ডা বাতাসটা শুরু হতে থাকে। এখন চলো ঘরে ফেরা যাক। তোমাকে বাইরে বেশিক্ষণ থাকতে হবে না। চলো, তারপর কুয়াশা মাথায় পড়লে তোমার আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এখন আমরা উঠি। হাঁটতে হাঁটতে বাড়ি যেতে যেতে তোমার বাকি গল্প শুনি।